আজ আমি একটি অতি চেনা একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আজকের রেসিপি হচ্ছে চিকেন কোরমা রেসিপি। ওই হাতে গোনা কয়েকটি উপকরণ দিয়ে বানিয়ে ফেললাম চিকেন কোরমা রেসিপি। খুবই সহজ একটি রেসিপি, আর তেমন কিছুই না। প্রথমে আমি মশলার জন্য নিয়েছি আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি, লঙ্কা আর টমেটো নিয়েছি। এরপর যে পাত্রে রান্না করব তাতে পরিমাণ মতন তেল দিয়ে আগে থেকে কুচি করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নেবো বেরেস্তার আকারে। পেঁয়াজগুলি বেরেস্তার আকারে ভাজা হয়ে গেছে। এরপর একটু তুলে নিয়ে একটি পাত্রে ঠান্ডা হতে দেবো। যতক্ষণ ঠান্ডা হবে ততক্ষণ ওই তেলের মধ্যেই দিয়ে দেবো আগে থেকে ধুয়ে বেছে রাখা চিকেন দিয়ে হাই ফ্লেমে কিন্তু 5 মিনিট মতন আমি ভেজে নেব। যতক্ষণ চিকেনটি ভাজা হবে ততক্ষণ একটি বাটির মধ্যে নিয়েছি টক দই, নিয়েছি ধনিয়া গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো, সাথে নিয়েছি স্বাদ মতো নুন, চিনি নিয়ে ভালো করে ফাটিয়ে নেবো। এদিকে কিন্তু চিকেনটি আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে, জল ছাড়তে শুরু করেছে। এই স্টেজে কিন্তু আমি তুলে নেব। আর চিকেন কিন্তু বেশি কড়া করে ভাজা যাবে না, হালকা করে ভাজা হয়েছে তবেই আমি তুলে নিয়েছি। এরপর বাকি তেলের মধ্যে দিয়েছি আদা রসুন বাটা দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। তারপর দিয়ে নিয়েছি চেরা কাঁচা লঙ্কা আর দিয়েছি টমেটো বাটা। সবগুলো খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দেবো টক দই এবং মশলার যে মিশ্রণটি সেটা দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। যখনই এরকম ফুট ধরতে শুরু করবে আর কিছুটা তেল ছাড়তে শুরু করবে, আগে থেকে ভেজে রাখা চিকেন দিয়ে আবারও খুব ভালো করে মশলার সাথে খুন্তির সাহায্যে মিশিয়ে নেব। বেরেস্তা এখানে আমি বেটে নিয়েছি, সেই বেরেস্তা বাটা এখানে কষিয়ে নেওয়া মাংসের মধ্যে দিয়ে আবারও কিছুক্ষণ সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। বেরেস্তার সাথে চিকেন ভালোভাবে মিশে গেলে এখানে আমি কাজু বাদাম আগে থেকে বেটে রেখেছিলাম সেটি দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নেবো চিকেনগুলোর সাথে। কষিয়ে নেবার সময় কিন্তু আমার 70% মতন সেদ্ধ হয়ে গেছে। এখানে আমি কিন্তু বাদাম বাটা দিয়েছিলাম বলে নিচেটি ধরে যাচ্ছিলো, তার কারণে কিন্তু একটু মশলা দেওয়া জল দিয়েছিলাম। কষিয়ে নেবার পর কিন্তু পরিমাণ মতন আমি জল দিয়েছি গ্রেভির জন্য। এরপর ঢাকনা চাপা দিয়ে 3 থেকে 5 মিনিট আমি রান্না করে নিলে কিন্তু আমার এখানে রেডি হয়ে গেছিলো চিকেনটি। নামানোর আগে কিছুটা বেরেস্তা ভাজা আমি আগে থেকে তুলে রেখেছিলাম, সেটি দিয়ে নিয়েছি। আর দিয়েছি গোলমরিচ গুঁড়ো ঝালের জন্য, আর দিয়েছি গরম মশলা গুঁড়ো। সব কিছু খুব ভালো করে মিশিয়ে রেখেছিলাম যতক্ষণ না পরিবেশন করেছিলাম। দেখে বুঝতেই পারছেন একদমই কিন্তু সিম্পল, কিন্তু দেখতে যেরকমই সিম্পল হয়েছিল খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। তবে এই চিকেন কোরমাটা আমি গরম গরম ভাতের সাথে পরিবেশন করেছিলাম। আপনারা চাইলে রুটি পরোটা কিংবা লাচ্ছা পরোটার সাথেও কিন্তু এই চিকেন কোরমাটা পরিবেশন করতে পারেন। খেতে কিন্তু বলবো এক কথায় অসাধারণ হয়। এইভাবে চিকেন কোরমা বানালে কিন্তু একবেলাতেই দেখবেন আপনার করা কিন্তু ফাঁকা হয়ে গেছে। যদি আমার মতন আপনিও যদি বাড়ির লোকের কাছে প্রশংসা পেতে চান তাহলে কিন্তু আজকের রেসিপিটি শেয়ার করে রাখুন এবং সেভ করে রাখুন, যাতে আপনার রেসিপিটি বানাতে সুবিধে হয়। আমার আজকের এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। আর আমার এই চ্যানেলে কোনো বন্ধু নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে সবার আগে নতুন নতুন ভিডিও আপনার কাছে পৌঁছাতে পারে। ফিরছি পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো খান, ভালো থাকুন, টাটা।